আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য 60টি সহজ পথ, যে পথগুলো অবলম্বন করে অতি সহজেই এই মহামারীর হাত থেকে রক্ষা পেতে পারেন আপনি ও আপনার পরিবার। পরবর্তী নিউজে থাকবে করোনাকে হারাতে পারে এমন অ্যান্টিবডি বানালেন বিজ্ঞানীরা। এ সম্পর্কে বিস্তারিত থাকবে খবরে। এরপর নিউজে থাকবে করোনা চিকিৎসায় এবার যে নতুন আশার আলো দেখালো মাত্র 40 পয়সা দামের অতি সহজলভ্য অ্যান্টাসিড ট্যাবলেট। এবং সর্বশেষ খবরে আরও থাকবে করোনা ভাইরাস দুর্বল করার অন্তত 10টি ওষুধ আছে, যা বিজ্ঞানীরা ইতিমধ্যেই গবেষণায় খুঁজে পেয়েছেন। সেগুলোর নাম সহ বিস্তারিত থাকবে খবরে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের নিয়মগুলো আমরা সবাই মোটামুটি জানি, যেমন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, 3 মিটার দূরত্ব বজায় রাখা, মুখে হাত দেওয়া থেকে বিরত থাকা ইত্যাদি। এই নির্দেশনাগুলো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তবে মানুষ এসব নির্দেশনা কতটুকু সঠিকভাবে মানছে বা আদৌ কতদিন মেনে চলতে পারবে তা বলা মুশকিল। আসন্ন দিনগুলোই আমাদের অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হতে পারি। তাই আমাদের এখনই ভাবতে হবে, যদি আমরা এ রোগে আক্রান্ত হই তাহলে আমাদের শরীরকে কিভাবে সেই যুদ্ধের জন্য প্রস্তুত করব, যেন বিশ্বের অধিকাংশ করোনা আক্রান্ত মানুষের মতোই আমরাও দ্রুত সুস্থ হতে পারি। করোনা ভাইরাস মূলত আমাদের ফুসফুস ও হৃৎপিণ্ডের ক্ষতি করে। চীন ও ইতালিতে যারা মারা গেছেন তারা যে বয়সের কারণে মারা গেছেন তা নয়, তাদের অধিকাংশেরই আগে থেকেই ফুসফুসের সমস্যা ও হৃদরোগ ছিল। আমাদের দেশের বয়স্কদের মধ্যেও এই সমস্যাগুলো বেশ প্রবল। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অপেক্ষাকৃত অল্প বয়সীদেরও কিছু জটিলতা সমানভাবে বিদ্যমান, যেমন দুর্বল ফুসফুস, অত্যাধিক বায়ু দূষণ ও অনেক বছর ধরে ধূমপানের ফলে যা হয়ে থাকে। এরপর রয়েছে ফুসফুসের রোগ, যেমন অ্যাজমা, যা আবাল বৃদ্ধ বনিতা অনেকেরই আছে। এরপর রয়েছে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস। বাংলাদেশের অল্প বয়স্কদের মধ্যেও এসব রোগ বিরাজমান। এছাড়াও রয়েছে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অস্বাস্থ্যকর খাবার, ব্যায়ামের অভাব, যথেষ্ট অ্যান্টিবায়োটিকের ব্যবহার এর জন্য দায়ী। সুতরাং আপনি অল্প বয়সী বলে আপনার ঝুঁকি নেই এমনটা ভাবা ঠিক হবে না। আপনি যুবক হন কিংবা বৃদ্ধ, সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা এখন কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারি, কিভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি, যাতে এই রোগের সংক্রমণ হলেও আমরা এর মৃত্যু ঝুঁকি কমাতে পারি। এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমরা এখন পর্যন্ত করা সব বৈজ্ঞানিক গবেষণা তথ্য পর্যালোচনা করেছি এবং নিচের এই 60টি সহজ পন্থা প্রস্তাব করছি। এর মধ্যে প্রথমে রয়েছে ধূমপান বন্ধ করুন। এই মুহূর্ত থেকেই সিগারেট ছেড়ে দিন। এতে আপনার ফুসফুসের ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন গবেষণার মতে ধূমপান এই রোগের তীব্রতা ও নেতিবাচক ফলাফলের সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পৃক্ত। এই সংবাদ দেখা অবস্থাতেই হাতে সিগারেট থাকলে সেটাও ফেলে দিন। এখনই ধূমপান বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। করোনা আক্রান্ত হলে আপনার ফুসফুস ও হৃৎপিণ্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় 40% রোগীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অ্যাজমা নিয়ন্ত্রণে থাকে না, যার একটা বড় কারণ হতে পারে নিয়মিত ওষুধ না খাওয়া। তাই আপনার এই রোগগুলো থাকলে এখন থেকেই নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে সবজি ও ফলমূল বেশি করে খান। পুষ্টিজনিত ঘাটতি এবং দীর্ঘমেয়াদী পুষ্টিহীনতা আমাদের দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। দৈনন্দিন খাবারের তালিকায় সবুজ শাকসবজি ও ফলমূল আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। তাছাড়াও হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দেখিয়েছেন যে প্রতিদিন বিভিন্ন ভিটামিন ও মিনারেল, যেমন ভিটামিন ডি, ভিটামিন সি এবং জিঙ্ক, বিভিন্ন স্বাস্থ্যতন্ত্রের রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। চতুর্থ নম্বরে রয়েছে মদ পান। গবেষণায় দেখা গেছে মদ্যপান রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। যদি আপনার এই অভ্যাস থেকে থাকে তাহলে নিজের প্রতিরক্ষা ব্যবস্থার তাগিদেই মদ পান ছেড়ে দিন। এরপর রয়েছে পর্যাপ্ত ঘুমাতে হবে। বাংলাদেশে অনেক মানুষই নিয়মিত ও পর্যাপ্ত ঘুমান না। এখন লকডাউনের সময় অনেকেরই স্বাভাবিক কাজকর্মের সময় বদলে গেছে, তাই ঘুম হয়তো আরও কম ও অনিয়মিতভাবে হচ্ছে। মনে রাখতে হবে, দৈনিক 7 থেকে 8 ঘন্টার কম ঘুমালে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। তাই রাতের ঘুম বিসর্জন দেওয়ার উপায় নেই। এরপরে রয়েছে প্রতিদিন ব্যায়াম করা। কেমব্রিজ ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের অনেক মানুষই, বিশেষ করে শহরাঞ্চলে, পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করেন না। তাই প্রতিদিন বাড়ির ভেতর অন্তত
30 থেকে 40 মিনিট হাঁটুন। একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন। শরীরকে কর্মক্ষম রাখতে ঘরের কাজ করুন। এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। এবং 7ম নম্বরে রয়েছে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। স্ট্রেস বা দুশ্চিন্তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিতে পারে। সুতরাং করোনার ভয়ে প্যানিক করে আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। নিয়মিত নামাজ পড়ুন, নিজ নিজ ধর্মচর্চা করুন অথবা মেডিটেশন করুন। ভালো একটা বই পড়ুন, সুন্দর একটি মুভি দেখে ফেলুন। প্রিয়জনের সঙ্গে একটু ভালো সময় কাটানোর মাধ্যমে দুশ্চিন্তার পরিমাণ কমিয়ে আনুন। করোনা ভাইরাস প্যান্ডেমিকের রূপ ধারণ করেছে। বিভিন্ন পূর্বাভাসে বলা হয়েছে আগামী 1 থেকে 1.5 বছরে এই বিশ্বের 60 থেকে 70% মানুষ এতে আক্রান্ত হতে পারে। তাই যতদিন পর্যন্ত না একটি ভ্যাকসিন আমরা পাচ্ছি, আসুন সবাই নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সচেতন হই। সুস্থ থাকুন, ভালো অভ্যাস গড়ে তুলুন, সচেতন হন। এদিকে করোনাকে হারাতে পারে এমন অ্যান্টিবডি বানালেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টিকারী আণুবীক্ষণিক জীব নভেল করোনা ভাইরাস, যা গুঁড়িয়ে দিচ্ছে মানবজাতির সভ্যতা ও বিজ্ঞানের দম্ভ। কোনো ওষুধ নেই, প্রতিষেধকও নেই, শুধুই মৃত্যুর অপেক্ষা। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলতার মুখ দেখেননি। অবশেষে আশার বাণী শুনিয়েছেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। বলছেন পরীক্ষাগারে তারা এমন একটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছেন যেটা নভেল করোনা ভাইরাসকে পরাস্ত করতে সক্ষম। কোভিড-19 চিকিৎসা ও মহামারীটির বিস্তার রোধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। নেচার কমিউনিকেশনস জার্নালে সোমবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীদের আবিষ্কৃত পরীক্ষামূলক এই অ্যান্টিবডি কোভিড-19 সম্পর্কিত রোগের চিকিৎসা এবং ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হবে। ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে এটা সত্যিই কাজ করছে কিনা সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন অ্যান্টিবডির আবিষ্কারক দল, নেদারল্যান্ডসের উটসের্স বিশ্ববিদ্যালয়ের বেরেন্ট জান বোস এবং সহকর্মীরা। 47D11 নামে পরিচিত এই অ্যান্টিবডি করোনাভাইরাসের স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে আক্রমণ করে এবং এর স্পাইকগুলোকে একটি মুকুট দিয়ে মুড়ে এটিকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে ভাইরাসটির নতুন কোষে প্রবেশ করার ক্ষমতা হারায়। ইট্রেসের পরীক্ষায় এটি কোভিড-19 জন্য দায়ী ভাইরাসকে কেবল পরাস্তই করেনি, বরং একই ধরনের স্পাইক প্রোটিন দিয়ে সজ্জিত করোনার কাজিন সার্স ভাইরাসকেও পরাস্ত করেছে। এদিকে করোনা চিকিৎসায় এবার নতুন দিশা অ্যান্টাসিড ট্যাবলেটে। বিশ্বজুড়ে প্রলয় সৃষ্টি করেছে আণুবীক্ষণিক জীব নভেল করোনা ভাইরাস। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে এরই মধ্যে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপের দেশ ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। করোনার থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এসব দেশ। অথচ এখনও পর্যন্ত করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-19 কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন একটা ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে। এখনও সফলতার মুখ দেখেননি। নির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার না হওয়ায় নানা রকমের ওষুধ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, এইডসের ওষুধ, ফুলের ওষুধে কাজ করছে এমন নানা সম্ভাবনার কথা বিভিন্ন সময়ে ছড়িয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন সহজলভ্য গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড। মাত্র 40 পয়সা মূল্যের এই ওষুধই নাকি আশার আলো দেখাচ্ছে। মহামারীর এই ঘোর অন্ধকারে এই আশার আলো দেখল ভারত এবার জল্পনার তুঙ্গে একটি অতি সস্তার অ্যান্টাসিড নিয়ে। অ্যান্টাসিডটি হলো করোনার কার্যকরী ওষুধ। গবেষণায় নাকি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মোদী সরকারও ভারতীয় জনঔষধি পরিযোজনা সহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে অ্যান্টাসিড পর্যাপ্ত পরিমাণে তৈরি রাখারও নির্দেশ দিয়েছে এই অ্যান্টাসিডের পর্যাপ্ত যোগানের বিষয়টি খতিয়ে দেখতে। করোনা চিকিৎসায় আশা জোগাতে পারে অ্যান্টাসিড নতুন গবেষণায়, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। নিউ ইয়র্কে করোনা রোগীদের উপরে এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফলাফল পাওয়া গেছে বলে দাবি করেছে তারা। চীনেও এই ওষুধের ট্রায়াল চলছে। ভারতে অ্যান্টাসিড পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আর দাম মাত্র 40 পয়সা। ওই ওষুধের উৎপাদন আরও বাড়ানোর জন্য দেশের সরকারি ওষুধ নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে মোদী সরকার। ফ্যামোটিডিন বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হয়। ভারতে ফ্যামোসিড ও মার্কিন যুক্তরাষ্ট্রে পেপসিড এবং বাংলাদেশে অ্যান্টাসিড ইত্যাদি। ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, অন্যান্য দেশের গবেষণার ফলে যা বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই ফ্যামোটিডিনের চাহিদা বাড়তে চলেছে, যেমনটা হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্ষেত্রে হয়েছে। তাই তৈরি থাকার মধ্যে তো কোনো দোষ নেই। এদিকে করোনা ভাইরাসকে দুর্বল করার অন্তত 10টি ওষুধ মিলেছে। করোনা ভাইরাস কোনো মানুষের শরীরে প্রভাব বিস্তার করা ঠেকাতে কার্যকর অন্তত 10টি আলাদা ওষুধ আগে থেকেই রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষকরা। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসগুলো যখন কোনো দেহের অভ্যন্তরে প্রবেশ করে তখন কোষে সংক্রমণ ঘটিয়ে নিজের বহু অনুলিপি তৈরি করে। তবে কিছু ওষুধ ব্যবহারের ফলে ভাইরাসের কার্যকলাপ ঠেকানো যায়। বিজ্ঞানীরা বলছেন,
কোষের মধ্যে ভাইরাসের কার্যকলাপ ঠেকানোর অন্তত 47টি ওষুধ পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে অন্তত 10টি করোনাভাইরাস দুর্বল করে দিতে সক্ষম। রোগীর শরীরে করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ওষুধের ব্যাপারে পরীক্ষা চালানোর পাশাপাশি করোনা আক্রান্তদের সারিয়ে তোলার উপায় খুঁজছেন গবেষকরা। তাদের দাবি, মার্কিন ওষুধ রেমডেসিভির তুলনামূলক বেশি কাজে দিচ্ছে। গত বৃহস্পতিবার নেচার জার্নালে গবেষণাটির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে এসব তথ্য উল্লেখ করা হয়। গবেষকরা বলছেন, অ্যালার্জির ওষুধ ইনগ্রেডিয়েন্ট, ক্লেমাস্ট্রিন, সিজোফ্রেনিয়ার ওষুধ হালোপেরিডল এবং ম্যালেরিয়ার ওষুধ হাইড্রো অক্সিক্লোরোকুইন করোনাভাইরাসকে দুর্বল করে দেওয়ার ব্যাপারে কার্যকর। তবে হাইড্রো অক্সিক্লোরোকুইন ব্যবহারের ফলে হার্টের সমস্যায় ভুগতে থাকা ব্যক্তিদের উপর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। গবেষকরা আরও বলছেন, পরীক্ষামূলক রাসায়নিক PB18 হাইড্রো অক্সিক্লোরোকুইনের চেয়ে ভাইরাস দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে 20 গুণ বেশি কার্যকর। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।